বৃষ্টি মানেই নানা রকম মুখরোচক খাবার। বর্ষা তো এসেই গেছে, তো যখনই মন চাইবে কিছু চটপটা খেতে তখন মাত্র কয়েকটা আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন বেশ কয়েকটা আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তাহলে এই আলুগুলোর মধ্যে কোনো রকম দানা অংশ থাকবে না, বেশ মসৃণভাবে আলুটা মাখা হয়ে যাবে। আমি এইভাবে গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। দেখুন সব আলুগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা আর হাফ চামচ মতো আমচুর পাউডার, আর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা আদা। ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে আরও 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজ না খেতে চান তাহলে এটাকে স্কিপ করে দেবেন। আর দিলাম অল্প একটু কারি পাতা কুচি, যদি ধনে পাতা থাকে সেটাকেও দিতে পারেন। এবার এখানে আর এক্সট্রার কোনো মশলা দেব না, সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব, যেন এই মশলাগুলো একসাথে আলুটার মধ্যে মিশে যায় আর এটা একদম মসৃণ ধরনের একটা ডোয়ের মতো হয়ে যায়। ততক্ষণ এই আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, হাতটা ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে এবার এই আলুর ডোটা থেকে অল্প একটু করে ডো নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গোল করে এটাকে চ্যাপ্টা ধরনের তৈরি করে নেব। ঠিক যেভাবে আমরা চপ তৈরি করি সেইভাবে এই আলুটাকে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে করে এগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই এগুলোকে করে নেব। একটা তৈরি করে নিয়েছি, আবার ওই আলুর ডোটা থেকে অল্প একটু নিয়ে ওই একইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের তৈরি করে নিচ্ছি। খুব সহজ বন্ধুরা, একদম ঘরে কয়েকটা আলু থাকলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা কিন্তু এর পরিবর্তে এখানে ময়দা বা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, বা অল্প একটু আটা দিলেও হবে। তবে কর্নফ্লাওয়ারটা দিলে একদম ওপরটা খুব সুন্দর একদম ক্রিস্পি ভাব আসবে। অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু কারি পাতা কুচি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই আলুর একটা করে ডো নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। ওই একইভাবে আবারও একটা আলুর ডো নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কর্নফ্লাওয়ার ডোটা কিন্তু খুব বেশি মোটা করার প্রয়োজন নেই, একদম পাতলা করে দিলেই কিন্তু হবে। একদম পাতলা একটা কোটিং আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার প্রথমে কিন্তু খুব বেশি আমি দেব না, প্রথমে 4টে মতো দিয়ে ভেজে দেখে নেব, তারপরে আমি আবার দেব। আর এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজলে বেশ খুব সুন্দর একটা কালারও আসবে আর মচমচে হবে খেতে। বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো হবে একদম সুপার টেস্টি, খুব সুন্দর। বাইরে থেকে কিছু কিনেও আনতে হবে না। আর এটা কিন্তু একদম চপ সিঙ্গারার স্বাদকেও হার বানিয়ে দেবে, এতটাই সুন্দর হয়। দেখুন 1 পিঠ করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। বেশ 1 পিঠ করে সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এইভাবে করেই কিন্তু একদম লো টু মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। আর একটু কালার করে ভেজে নিচ্ছি এগুলোকে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর একদম মচমচে হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এর থেকে কিন্তু এগুলোকে আর ভাজার প্রয়োজন নেই, এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম ওপরটা একদম মচমচে আর ভেতরটা আলুর পুর, খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। ওগুলোকে তুলে নিয়েছি, আবারও ওই একইভাবে দিয়ে দেব। আর এইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না, এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি সময়ও লাগবে না বন্ধুরা, একদম 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। এগুলোকেও সব তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মচমচে নাস্তা। বন্ধুরা যখনই হাতে সময় কম থাকবে আর কিছু মচমচে খেতে মন চাইবে, এইভাবে কিন্তু অল্প একটু আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। চপ সিঙ্গারা কিন্তু আর কিনে খেতে হবে না, এতটাই সুন্দর হবে খেতে। দেখুন প্রত্যেকটাই কতটা সুন্দর হয়েছে। আর এগুলো এতটা মচমচে, আপনারা একবার বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন, বারবার এটাই খেতে মন চাইবে। দেখুন কতটা সুন্দর একদম মচমচে হয়েছে, ওপরটা মচমচে আর ভেতরটা আলুর পুর, খেতে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি।
তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।